আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় অথবা নিউজ চ্যানেলে দেখছেন যে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় অনেকে মারা যায়। প্রথমে একজন নামছে মনে করেন ভিতরে, তার কোনো খোঁজ নাই, দ্বিতীয়জন তাকে উদ্ধার করতে গেছে, এইভাবে তৃতীয় চতুর্থ, এরকম একটা নিউজ আমি দেখছিলাম যে আপনার এইভাবে পরপর 6জন লোক মারা গেছে এই সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে। ঠিক আছে, তো সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে মানুষ কেন মারা যায় বা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব, তা বিস্তারিত আলাপ করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই এই সম্পর্কিত সকল তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো আমি এখন যেখানে দাঁড়াই আছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা সেপটিক ট্যাঙ্কের উপরে আমি দাঁড়াই আছি। যদি এই যে এইটা দেখাই, এইটা হচ্ছে এই সেপটিক ট্যাঙ্কের মুখ। অর্থাৎ বর্তমানে এই সেপটিক ট্যাঙ্কটা কিন্তু চতুর্দিকে ঘেরা এবং একটি রিং কভার, এই যে লোহার যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রিং কভার। এই রিং কভার দিয়ে মুখটি আটকানো। এখন এই যে আটকানো, এই আটকানোর ফলে যেটা হয়েছে, এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু আলো বাতাস যাওয়ার সুযোগ নাই বললেই চলে। প্রায় 0%-এর কোটাই বা হয়তো 1% সুযোগ আছে আলো বাতাস অক্সিজেন ভিতরে যাওয়ার। এই যে বন্ধ থাকার কারণে, আলো বাতাস না যাওয়ার কারণে এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস জমা হতে থাকে। যেমন নাইট্রোজেন গ্যাস জমা হইতে থাকে, মিথেন গ্যাস জমা হইতে থাকে, এই ধরনের গ্যাস জমা হইতে থাকে। তখন এই ধরনের গ্যাস থাকা অবস্থায় একটা মানুষ যখন এই সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে, তখন সে এই বিষাক্ত গ্যাসের কারণে খুব সহজেই কিন্তু অচেতন হয়ে পড়ে এবং অক্সিজেন না থাকার কারণে, অক্সিজেন স্বল্পতার কারণে কিন্তু খুব দ্রুত সে মারা যায়। এইভাবে করে তাকে যে উদ্ধার করতে যায়, তারাও কিন্তু একই পরিণতি মানে সম্মুখীন হতে হয়। এরকম ঘটনা আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন বাংলাদেশে। আপনারা বুঝবেন কিভাবে যে এই সেপটিক ট্যাঙ্কের মধ্যে এই বিষাক্ত গ্যাসের উপস্থিতি আছে, এইটা বোঝার জন্য কয়েকটা পদ্ধতি আছে। আপনারা যেটা করতে পারেন, এই যে যে ঢাকনাটা সেপটিক ট্যাঙ্কের, প্রত্যেকটা সেপটিক ট্যাঙ্কে এরকম ঢাকনা থাকবে। এই ঢাকনাটি খুলে আপনি এর মধ্যে হারিকেন অথবা কোনো একটা লাঠির মাথায় একটু আগুন লাগিয়ে সেটাকে এই ট্যাঙ্কির মধ্যে প্রবেশ করাবেন। যদি প্রবেশ করার পরে দেখেন এই আগুনটি ধাপ করে নিভে গেছে একদম একবারে, তাহলে বুঝতে পারবেন যে এখানে অক্সিজেনের স্বল্পতা আছে। কারণ আপনারা হয়তো জানেন যে আগুন জ্বালাইতে হইলে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়। যেখানে অক্সিজেন নাই সেখানে কিন্তু আগুন জ্বলে না। তো আপনারা যখন দেখবেন যে এখানে আগুন জ্বলতেছে না, তখন আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে এই ট্যাঙ্কের মধ্যে বিষাক্ত গ্যাস, হাইড্রোজেন এবং মিথেনের উপস্থিতি আছে, প্লাস এখানে অক্সিজেনের স্বল্পতা আছে। তখন এই অবস্থার মধ্যে আপনি আপনার সেপটিক ট্যাঙ্ক কিভাবে পরিষ্কার করবেন? কারণ একটা নির্দিষ্ট টাইম পর পর তো সেপটিক ট্যাঙ্ক অবশ্যই পরিষ্কার করার প্রয়োজন হয়। তো এটার সবথেকে ভালো বুদ্ধি হচ্ছে, আপনি যেদিন পরিষ্কার করবেন বা ডেট ঠিক করছেন, তারও 1 সপ্তাহ বা এরকম 5 দিন 6 দিন আগে থেকে এই সেপটিক ট্যাঙ্কের মুখগুলা খুলে দিবেন, যাতে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে। আচ্ছা, এরপর আরেকটা কাজ করতে পারেন, আপনি বিভিন্ন গাছের ডালপালা, যেটা পাতাযুক্ত ডাল, এনে এই ট্যাঙ্কির মুখের মধ্যে দিয়ে ঢুকাইয়া এইভাবে বাড়ি দিতে পারেন। তাহলে যেটা হবে, আপনার আলো বাতাস এবং প্রবেশ করার সুযোগ আরো বেশি পাবে, অক্সিজেন বেশি প্রবেশ করতে পারবে এবং বিষাক্ত গ্যাসগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। এবং সব থেকে ভালো হয় কি, আপনার সচেতনতার জন্য আপনি অক্সিজেন মাস্ক ব্যবহার করতে পারেন এই সেপটিক ট্যাঙ্কের মধ্যে নামার সময়। কিন্তু অক্সিজেন মাস্ক তো সচরাচর সব সময় সব জায়গায় পাওয়া যায় না, যার কারণে এই ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত। তো এই ধরনের সতর্কতা যদি আপনারা অবলম্বন করেন, তাহলে এই সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং এই ধরনের প্রাণহানির থেকে আমাদের দেশের মানুষ রক্ষা পাবে। তো এই ক্ষেত্রে যারা আপনারা ভবন মালিক আছেন এবং যারা শ্রমিক ভাইরা আছেন, তাদের সতর্ক থাকা উচিত। এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করলে সেপটিক ট্যাঙ্কের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ।